আজ একজন মধ্যবয়স্ক মহিলা বলছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পেলাম, জানো তো, ওটা দিয়ে বঞ্জির জন্য একটা ভালো কাপড় কিনবো ভেবেছি। ওর বিয়ের পর কোনো কিছুই দেওয়া হয়নি ওকে। আমি একটু চমকে উঠেছিলাম শুনে, কারণ ভদ্রমহিলা বেশ সম্ভ্রান্ত বাড়ির। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেললাম, আপনিও লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়েছিলেন? লজ্জা করলো না এভাবে দান নিতে? আপনাদের জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হিট করে গেল, বুঝলেন? সত্যি বলতে কি, এই প্রকল্পটি আমার একেবারেই পছন্দ হয়নি। এভাবে মানুষকে পঙ্গু বানানো এ ঘোর আপত্তি। চাকরি নেই, শুধু ভাতার নামে ভিক্ষে। ভদ্রমহিলা উদাস গলায় বললেন, নিজে রোজগার করো, তাই না? সেই জন্যই এসব বলতে পারছো সাহসের সঙ্গে। আমাদের মতো বড়লোক বাড়ির বিনা রোজগারে বউ হলে বুঝতে, বাপের বাড়ি যাওয়ার সময় যদি 500 টাকা দেয়, তো কোথায় কোথায় খরচ করেছি তার নিখুঁত হিসেব নেয়। যদি শোনে একদিন বাপের বাড়িতে সকলকে মাংস ভাত খাইয়েছি, তো হেসে হেসে বলে, তোমার বাবার কি মাংস খাওয়ানোর ক্ষমতা নেই? লজ্জা করে গো। সারাটা জীবন তো এমন ভিক্ষে করে কাটলো নিজের লোকের কাছে। সংসারে সারা জীবন কাজ করেও মাইনে পেলাম না, মূল্য তো নয়ই। এ তো সরকার দিচ্ছে, নিজের টাকা খরচ করব, কাউকে কোনো সুদ দিতে হবে না। কৈফিয়ত চাইলে বলবো, এ তোমার দেওয়া নয়, সরকারের দেওয়া। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমি। মুহূর্তের জন্য বুঝলাম কেন লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে এত ভিড়, কেন একজন অবস্থাপন্ন বাড়ির মহিলা শ্রমিক শ্রেণীর মহিলাদের সঙ্গে একসঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে। আসলে শিকড় অনেক গভীরে। মেয়েদের অবস্থা নাকি ভীষণ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, হয়েছে। 30% মতো হয়েছে। বাকিরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে।